কি ব্যাপার ভাবি, এতদিন ধরে আমি ঘুরতেছি, এই সুযোগটা আমাকে না দিয়ে এই সুযোগটা কার দিছেন? সুমন, তুমি এসব আজে বাজে কথা তুমি আবার আমাকে বলছো? কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি কাকে সুযোগ দেবো মানে? না, ওই পাড়ার ভাবি ঘরে যখন বাচ্চা হয় তার আগে নাকি খালি ওয়াক করে বমিই করে। আমি তো সেটাই দেখতেছি। আর ভাই তো বিদেশ গেছে 3 বছর, এর মধ্যে হয়তো আপনি অন্য কাউকে দিয়ে কাজটা সারিয়ে নিছেন। এই সুযোগটা আমাকে দিতে কি হয়েছিল? সুমন, কি হয়েছে তোমার বৌমা? এরকম ভাবে বমি করতেছো কে? আম্মা, হঠাৎ করে প্রচুর বমি পাচ্ছিল আর মাথা ঘুরছিল। বমি পাচ্ছে, মাথা ঘুরতেছে, ব্যাপারটা বুঝতেছি নি। দেখি চোখ দেখি, জিব্বা বের করো। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। কি ব্যাপার? কি এইসব? কি তলে তলে টেম্পো চালাও তুমি? আমার সাওয়াল থেকে প্রবাসে এই টেম্পুর মালিকটা কি না সেটাই তো বুঝলাম না। এই, তোর তো সারা জীবন ভালো মনে করে আইছি, তুই যে এইরকম তলে তলে টেম্পু চালা বেড়াস সেটাই তো জানতাম না। আম্মা, এসব আপনি কি বলছেন? আমার তো এর আগে কখনো এমন হয়নি। আমার শরীরটা হয়তো ভালো নয়, সেই জন্য এমনটা হচ্ছে। গ্যাসও তো হইতে পারে। তাই? ওইটাই তো কথা, তোর তো কোনো সময় এরকম হয়নি, গ্যাসও হয়নি, খাওয়া দাওয়াও আবক দেখিনি। ইদানিং আবার খাওয়া দাওয়া নিয়ে করতেছিস, খাওয়ার সামনে যায় ক্যারে। কি কি চলতেছে তোমার? হ্যাঁ, তোমার মাথা ঘোরে, তোমার বমি বমি চাপে, তোমার না জানি আবার কতটা চাপে। এই, কি করিস কি? ক, ইদানিং দেখতেছি সুমন আবার বেশি বেশি তোর কাছে ঘেঁষাঘেঁষি করতেছে। তো যে কোনো দরকারে সুমন এসে হাজির হচ্ছে, সুমনের সাথে কি করিস? এই টেম্পু চালানোর কামটা কি সুমনের দিয়েই করাস তুই, তাই না? আম্মা, আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন? আর কি বললেন? আমি সুমনকে ডেকে আনি? কই, আমি তো কখনো সুমনকে ডাকিনি। আপনি তো সুমনকে ডেকে আনেন আপনার প্রয়োজনে। সুমনকে আর কি কোনো কাজে লাগাই? খবরদার আম্মা, এসব আজে বাজে কথা বলবেন না। তোর এত বড় সাহস, তুই আমার খবরদার করিস? আমার দরকার নেই। তুই যে এত কত কবে কামে লাগাস, তুই কি করিস? ক, আমি মানুষ দরকারে ডাকি আনি বাজার সাথে, তুই কি করিস? আমি তো কই তুই চলে যাই, নিশ্চয় লোক ডাকে ঘরে নিয়ে যাই কাম সারার জন্য, তাই না? আরে আগে কত তাহলে প্রবাসে পাঠাইতাম না, তোর যখন এতই চাহিদা সাওয়াল না পটাই দেশে রেখে দিতাম। অযথাই এই পাড়ার সালবার আমি কামের জন্য ডাইয়ানি, তুই যে নিজের কাম সারবো তা তো আমি বুঝতে পারিনি, বুঝছিস? আম্মা, এবার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনি ভালো করে জানেন আমার চরিত্র কেমন। খবরদার বলে দিচ্ছি, আমার চরিত্র সম্পর্কে আজে বাজে কথা বলবেন না, নইলে কিন্তু আর ফল ভালো হবে না। কি হয়েছে? তুই ফল দেখছিস? মা আগের কিছু খাইছি কি? লাগে ফল দেখা, তাই না? এতক্ষণ ভালোভাবে কথা করছিলাম। শোন, যদি সুমন না হয়ে অন্য কেউ হয় তারও নামলে, তারপরে না তো তোর বাড়ি তুলে দিয়ে আসবো। আর যদি নাম নালি আমার সাবানের ঘরে চাপাবি, নষ্ট করবে, একবারে শেষ করে দেবো। ভালো হয়ে যা, বুঝছিস? হায় আল্লাহ, এইটা আমার সাথে কি হচ্ছে? আমি তো নিজেই বুঝতে পারছি না আমার কেন এমনটা হচ্ছে।
আম্মা তো আমাকে ভুল বুঝবে, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি খারাপ কিছু করিনি। আমি এখন কি করে নিজেকে অপরাধ মুক্ত করব? আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও। ভাবি কেমন আছেন? ভালো আছি। ভাবি, কথা হচ্ছে কি, ওই যে আপনি যা যা লেস শুরু করেছিলেন পার্সোনাল ভাবে লিয়াইছি। আমি নিয়ে আসতে বলছিলাম মানে? কি বলছো তুমি এসব সুমন? আমি তো তোমাকে কিছু নিয়ে আসতে বলিনি। হয়েছে কি ভাবে, হয়তো আপনার মনে নাই, মনে কিন্তু আমার ঠিকই আছে। আমি 2 দিন ব্যস্ততার কারণে এই লিয়ে হয়নি। এই যে নাইস কি, এই যে 3-4টি জিনিস আছে, সব আপনার পার্সোনাল জিনিস। শোনো সুমন, আমার মন এতটাও ভোলা না যে আমি তোমাকে কিছু বললে সেটা আমি ভুলে যাব। খবরদার বলছি, আজে বাজে কথা নিয়ে আমার সামনে আসবে না। আর এগুলা কি এনেছো? আমি কি তোমাকে কিছু বলছিলাম যে আমাকে দিয়ে যাও? আমার কিছু লাগবে না। আর আমার যদি কিছু লেগেও থাকে আমি নিজেই নিয়ে আসতে পারবো। এগুলা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। হয়েছে কি ভাবি, সব জিনিস তো আপনি লেসে পারবেন না। আপনার স্বামীর অধিকারী আমি পালন করতেছি। যা যা লাগে পার্সোনাল জিনিস কিন্তু আমি লিয়ে আইছি। এতে রাগ করেন না ভাবি, রাখিয়ে দেন, ভালো হবে নি। সুমন, সে কখন থেকে তুমি আজে বাজে কথা বলছো? আমি চাই না যে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি, কারণ তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আর শোনো, তুমি যদি আবার এসব আজে বাজে কথা বলছো না, আমার হাতে কি দেখতে পাচ্ছ তো, এটা দিয়ে তোমাকে পিটিয়ে একবার সোজা করে দেবো। যাও, এখান থেকে চলে যাও। আর এই যে তুমি এসব কিছু নিয়ে বারবার আমার এখানে আসো, তুমি কি জানো তোমার খালা তোমার আসার জন্য আমাকে কতভাবে অপমান করে, কত অপমান দিচ্ছে? ভাই, তোমার কাছে আমি হাত জোর করে বলছি। ও ভাবি, এই হাত জোর আপনি করেন না, করলে পরে একবার ভাঙিয়ে ফিরে সব শেষ হয়ে যাবে। দেখেন ভাবি, এই জিনিসটা আপনি লাহেন, আপনি কয়দিন রাজি হবেন না, আস্তে আস্তে এমনিতেই আপনি রাজি হয়ে যাবেন। ভাই তো থাকে বিদেশে, ও তো আসতে অনেক দেরি। আর আমি তো আপনি ভাবির মতন দেইনি, ওই খালাতো বোনের মতনই কিন্তু জিনিসটা রাহেন ভাবি, রাহেন। দেখেন ভাবি, রাগ করেন না। আর একটা কথাও বলবে না। আবার যদি বেশি কথা বলো না, এলাকার লোকজন ডাকিয়ে এমন পিটুনি খাওয়াবো, মান সম্মান সব হারাবা। তাই বলতেছি, যা নিয়ে আসতো ওইটা নিয়ে এক্ষুনি এখান থেকে না। যাও। আর তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও, এলাকার লোকজন ডাকিয়ে তোমার মান সম্মান সব কিছু শেষ করে দেবো। যা বলছি এখান থেকে। আচ্ছা ভাবি, ওইটা তুলি রাখেন, হ্যাঁ অনেক প্রয়োজনীয় জিনিস আছে, রাখি দেন। কি ব্যাপার, এত টাকার জিনিস লেসলাম পার্সোনাল, ভাবি নিলে না? টোপ যেহেতু আমি ফালাইছি, আজ না হয় কাল কাজে আমি ঠিকই লাগাবো না। পিছাড়া যাবে না। হে আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষার মুখে ফেললা। আমি কখনো এত বড় পরীক্ষার সম্মুখীন হইনি। এত বড় পরীক্ষা থেকে আমি কিভাবে নিজেকে উদ্ধার করব? আমার এই পরীক্ষার সময় আমার একমাত্র জীবন সঙ্গী আমার স্বামী, সেও আমার পাশে নেই। সে রয়েছে সে দূর প্রবাসে। আমি তাকেও কিছু বলতে পারছি না। আল্লাহ গো, আমার বাবা একজন সহজ সরল মানুষ। আমার জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হোক, এটা আমি কখনোই চাইবো না। আল্লাহ গো, তুমি আমাকে একটা পথ দেখাও। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার শাশুড়ি আমার উপর অযথা অপবাদ দিচ্ছে। আল্লাহ গো, একমাত্র তুমি জানো আমি কতটা ভালো। আমি কখনো কোনো খারাপ কাজ করিনি। আমার শাশুড়ি যে অপবাদটা আমাকে দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ, একমাত্র তুমি জানো। আল্লাহ, তুমি আমাকে এই পরীক্ষার সম্মুখীন থেকে তাড়াতাড়ি উদ্ধার করো আল্লাহ।
বাবা বাবা, চোখ দুটি সলো সলো করতেছে। কি রে, নাটক তো ভালোই জানিস তুই। তলে তলে টেম্পু চালাও, আবার আল্লাহর কাছেও কাটাকাটি করো। এ আল্লাহ কি অন্ধ? তোর টেম্পুর খোঁজ কি জানে না? দেখেনি তুই যে কতটা নোংরা চরিত্রের, আল্লাহ কি দেখেনি? হ্যাঁ, যতই কাটাকাটি করিস না কে, কোনো লাভ নেই। কি ভাবছিস মাফ করে দিবি? হ্যাঁ, তোর মতো পাপি কলঙ্কিনী আল্লাহ মাফ করবি? হ্যাঁ, শোনেন আম্মা, আপনি আর এসব মিশামিশি অপবাদ আমাকে আর দেবেন না। ওই উপরওয়ালা জানে আমি কেমন। আর আপনি আমাকে শুধু শুধু কেন অপবাদ দিচ্ছেন? আমি যদি খারাপই হইতাম, আপনার বাড়িতে এই 3 বছর থাকতে পারতাম না। আপনার ছেলে আমাকে বিয়ে করে বিয়ের পরের দিন আমাকে রেখে সেই দূর প্রবাসে চলে গেছে। এতদিনও কেউ আমার নামে খারাপ অপবাদ দিতে পারে নাই, আর আপনি এখন এসে আমাকে অপবাদ দিচ্ছেন আম্মা। এটা আমি মানতে পারবো না, কারণ আমি খারাপ না। ওইটাই তো কথা। 3 বছর আমার ছাওয়াল তো ছাড়া, আবার কি কস বিয়ের পরের দিনই চলে গেছে? তাই তো কই, শরীরে তো অগাধ খিদে। খিদেটা কাজে লাগাচ্ছিস তাই না? এই মা, এই তোর যখন এত খিদে, এই বাড়ি পরীক্ষা রাখবে কে? আমার ছাওয়াল চলে গেছে তোকে ছাড়া প্রবাসে, তুই তোর বাপের বাড়ি চলে যা। এই বাড়ি পরীক্ষায় আমার বাড়ি ঘর তুমি অপবিত্র করবে, আর সেটি আমি মানিয়ে নেব? হ্যাঁ, শোনেন আম্মা, আমি এ বাড়ি থেকে কোথাও যাব না, কারণ এটা আমার স্বামীর বাড়ি। আর মেয়েদের বিয়ে জীবনে একবারই হয়, আমারও হয়েছে। আমি যদি এই বাড়ি থেকে বের হই, সাদা শাড়ি পরে বের হব। লাল শাড়ি পরে যেমন এসেছি, তাছাড়া আপনি আমাকে বের করতে পারবেন না, এই আপনাকে আমি বলে দিলাম। শোন, যতই তুই খেলিস না কে, তুই কোনো না, আমি বাইর করতে পারবো না। তুই খড়ি তকা তকা দেখ, আমি তো কি করে এই বাড়িতে বাইর করি। হুঁ, আম্মা, আপনি আমাকেও চেনেন নাই। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে, স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না, কারণ আমি জানি আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি, কোনো পাপ করিনি। আপনি আমাকে এই মিছামিছি অপবাদ দিচ্ছেন। একদিন দেখবেন আল্লাহ ঠিক বিচার করবে। কি ব্যাপার ভাবি, এতদিন ধরে আমি ঘুরতেছি, এই সুযোগটা আমাক না দিয়ে এই সুযোগটা কাক দিছেন? সুমন, তুমি এসব আজে বাজে কথা তুমি আবার আমাকে বলছো? কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি কাকে সুযোগ দেবো মানে? না, ওই পাড়ার ভাবি ঘরে যখন বাচ্চা হয়, তার আগে নাকি খালি ওয়াক করে ভূমিই করে। আর আমি তো সেটাই দেখতেছি। আর ভাই তো বিদেশ গেছে 3 বছর, এর মধ্যে হয়তো আপনি অন্য কাউকে দিয়ে কাজটা সারি লিছেন। এই সুযোগটা আমাকে দিতে কি হয়েছিল? সুমন, আজকে আমার এই হাত তো থেমে গেল শুধু তুমি ছোট ভাই জন্য। তাছাড়া এই হাতটা ঠিকই তোমার গালে বসে যেত। তুমি এসব মাঝে মাঝে কথা কি বলছো? আমার মাথায় কিছুই আসে না। তোমরা কেন আমার পিছু লাগছো বলো তো? তুমি একজন, আর তোমার খালা মানে আমার শাশুড়ি, সে সবসময় আমাকে আজে বাজে কথা বলে। কিন্তু কেন? ভাবি, হয়েছে কি, আপনি আমার ক্ষতি করবেন কেন? আমাকে একটু সুযোগ সুবিধা দিলেই তো হয়ে যায়। ওই আপনি পেটে যার জন্য বাচ্চা আইছে, ওই কাজটা আমাকে দিয়ে করালেই তো হইতে। এই কাজটা ভাবি আমি অনেক সুন্দরভাবে করে পাইতাম। আর যাই হোক, কথা ওটা না, আপনি তো এখন অসুস্থ, যেহেতু পেটে বাচ্চা, এই ডাব দুটি কিন্তু আপনার খেলে পারে শরীর একটু সুস্থ হবে। আর সুস্থ হলে ওই সময় আমাকে একটু দেখেন। আমি বুঝি না তোমরা কেন আমার পিছে লেগে আছো। একদিকে তুমি, আরেকদিকে তোমার খালা মানে আমার শাশুড়ি সবসময় আমাকে নিয়ে খারাপ মন্তব্য করো। কিন্তু কেন রে ভাই? আমি কি তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি? আমি তো কারো বিষয় নিয়ে পড়ে থাকি না। আর আমার শাশুড়ি, তার তো কোনো কথাই আমি অমান্য করি না। তাহলে সে কেন আমাকে দেখতে পায় না বলো তো? আর তুমি কেন বারবার আমাকে বিরক্ত করো? ভাই রে, আমি যদি তোমার নিজের বোন হতাম, তাহলে কি আমার সাথে এমনটা করতে পারতে বলো? বা তোমার বোনের সাথে যদি এমনটা হতো, তোমরা কি মেনে নিতে পারতে?
সুমন, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে আর এভাবে বিরক্ত করো না। আমার সংসারে অনেক অশান্তি হচ্ছে, আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে অত্যাচার করছে, তুমি দয়া করে আর এসো না আমার সামনে। ভাবি, আর একটা কথা কি, ভাই তো গেছে বিদেশ 3 বছর, এই বাচ্চা যখন এখন হয় না, তাহলে মানুষ কি কবি, মানুষ তো আপনি খারাপ ভাবি। আর বাচ্চা যদি নষ্ট করা হয়, তাহলে আমি নষ্ট করে দিচ্ছি, হসপিটালে নিয়ে যায়, সেটা আমার বাচ্চা নষ্ট করা কইছিলাম কি, নষ্ট করে আমার বাড়িতে তো রাহি দেওয়াতেন, তোর বাড়ি নিয়ে যা। অকাম করার সময় মনে ছিল না আমার বাড়িতে এসি, অকাম করার সময় বাইরে যাবেনি, তখন বাইরে গেছে। এক কাম কর, এই মাগে তোর বাড়ি নিয়ে যা, বুঝছিস? তোর বাড়ি নিয়ে যায় ভালো করে আদর যত্ন করতে। এই মেলা দিন পর পর রাইতে ওই গোপনে আপনে আইসে আলাপ করার চাইতেন, এই আদর আদর খেলার চাইতেন, বাড়ি নিয়ে যা। এ কি কইছেন খালা? কোথাকার আমার বাড়ি তুই মিশি রাত্রে আসে অকাম করে তুই চলে যাবো, তা বাদা থুয়ে যাবো বেতন খেন, ওটা তো হবিলাই। আমি গোপনে গোপনে ডাব লিয়াইসে খাওয়া। ওরে বাবা রে বাবা রে, কচ্ছি এত পিরিত আমার বাড়ি না থুয়ে দেখায় তুই বড়ি তুলে যা। আরে এই মাঠে তুই কি ভাবছিস পরেরটা বাধা দিয়ে সেইটা আমার ছাওয়ালের ঘরে চাপা দিব? আমি তো মাইনে নেব না, একটা কন্যা শালা আমি অনামিকা বাইসে থাকতে না তোর এই পরিকল্পনা আমি সফল হতে দেব না, বুঝছিস? আম্মা, আপনি কেন বোঝার চেষ্টা করেন না? সুমনের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। সুমন, তুমি কেন চুপ করে আছো ভাই? তুমি বলো না, তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আম্মা, আপনি যে অপবাদ দিচ্ছেন সেটা সত্যি না। ও কেন আসে আমি জানি না, ওকে আমি এত করে বোঝাই যে তুমি আমার সামনে এসো না, তারপরেও ও আসে, কিন্তু ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আপনি দয়া করে আর এসব কথা আমাকে বলবেন না। শোন, এত নাটক করিস নি, বুঝছিস? তোর এই নাটক না আমি খুব ভালো করে চিনি। এই সুন্দর চেহারার মধ্যে নোংরামি যে কতটা লুকা রাখিস না দেখলে না বোঝা যাইতো না। আম্মা, অনেক বেশি বলছেন, কিন্তু কেন? আমি তো বারবার বলছি সুমনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, শুধু শুধু আমার উপর অপবাদ কেন দিচ্ছেন আপনি বারবার? কথায় আছে না, চুরি চুরি সিনা চুরি। তুমি কি ভাবিছ আমার সাথে সিনা চুরি করবে আর আমি সেটি মানে নেব? মাগির কিছু কইছি। ওগো, আর কত অত্যাচার সহ্য করবো আমি? তুমি আসো না কেন? আমার আর এত কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহ গো, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এইরকম জীবন থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে খারাপ লাগতেছে তো। হ্যাঁ বাবা, একটু তাড়াতাড়ি চলো। বুঝলাম না বিষয়টা, কোনো জায়গায় যে খুঁজে পাচ্ছিনি। সকাল সকাল তাড়াহুড়া করে কাম কাজ সারলি, সারতে সারতে কোনে চলে গেল ও? আমার কাছে কইলিও না। নাকি আজকে রাতে কাউ টাইপের পারেনি দেখি পাল্লেবের বাইরে চলে গেছে। ঠিক তাই মাগি, তুমি যে কত ধুরন্ধর
সে তোমাকে আমি বুঝবে পড়েছি। কত বড় সাহস! আমার সওয়ালের খাস, আমার সওয়ালের পড়িস, তুমি আরেকজনের সওয়ালের তা লিবি যাও। তুই আজকে বাড়ি তাই, তোকে আমি খুঁজতে যাব না। তুই তো বাড়ির পাখি, বাড়িতে আসবি, তখন তোকে আমি ধরবো। দাঁড়া! কি ব্যাপার, তুই কোনে গেছিল? আম্মা, আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, আর আপনাকে তো বলেও বোঝাতে পারি না যে আমি অসুস্থ। আপনি তো আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। সেজন্য আমি আমার বাবার সাথে ডাক্তারের কাছে গেছিলাম। আপনি তো আমাকে আর নিয়ে যাইতেন না। ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে, কিন্তু রিপোর্ট এখনো দেয়নি। থাম! দাদা কারা পড়া খাওয়াচ্ছিস তাই না? আমি আরো ভাবতেছি অন্য কিছু। না 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 না, তুমি তো আমার উপর দিয়ে চলো। তুমি যে গেদা নষ্ট করতে হাসপাতালে গেছিলে, এইবার আমি বুঝতেছি। আর হেনে এসে কি দেখাচ্ছ আমার? রিপোর্টের নাটক সাজাইছ। তুমি অসুস্থ, সেই নাটক সাজাইতে হবে না? আবার বাবা রে বাবা, ওর বাপও সাথে আছে। আপনি কেমবা বাপ কন্ত দেখি, মেয়ে এইরকম আকাম কুকাম করে বেড়াইছে, পেটে গেতা বাঁধাইছে। আর আপনিও বাপ একখান জব্বর, বুঝছেন? মেয়ে আকাম করে গেদা বাঁধাইছে, সেই গেদা ফেলাতে মেয়ের সাথে আবার হাসপাতাল গেছেন। আপনি কেন হায়া লজ্জা নেই? কোথা থেকে বিয়াই? আপনি কি আগে মেয়েদের ব্যবসা ট্যাবসা করতেন নাকি, যে মেয়ের আগেও সাথ দিচ্ছেন, এখনো মেয়ের সাথে সাথ দিচ্ছেন? দেখেন বেন, আমি আখির বাবা, আমি আখির সামনে দাঁড়ায় আছি। আপনি এই মুখে কি বলতেছেন? আমার মেয়েকে আমি মানুষ করছি আমার আদর্শ দিয়ে, আমার মেয়েকে আমি চিনি। আপনি আমার মেয়েকে অপবাদ দিচ্ছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন। কখনো হতে পারে না। আপনি এইসব পাপ কথা আপনার মুখে বলেন কি করে? আপনি মুখটা কাঁপায় না? শোনেন বিয়াই, আমাকে শিখাতে আসেন না। পাপ কথা না, বুঝছেন? আমি যা করছি ন্যায্য কথা। আপনার মেয়ে যেরকম, ঠিক সেরকম কথাই আমি করছি। শোনেন, আপনি আমার মেয়ের বিয়ের আগে আপনি ভালো ভালো কথা বলতেন, আপনি ফেরেশতার মতন ছিলেন। আমার মেয়ে বিয়ের পরে, তারপরে থেকে আপনি আমার মেয়ের রাশি লাগছেন। শোনেন বিয়াই, আমিও না ওই দেখেছি বিয়ের আগে আপনি মেয়ের সম্বন্ধে ফেরেস্তা ফেরেস্তা কথা আপনিও কইছিলেন, বুঝছেন? কিন্তু আপনার মেয়ে তো ফেরেস্তার মতো না। আপনার মেয়ে হচ্ছে দুনিয়ার কলঙ্কিনী একটা। আম্মা, আপনার দোহাই লাগে, আপনি আমার সামনে আমার বাবাকে এভাবে অপমান করেন না। আর বাবা, তুমি আর এই বাড়িতে এসো না, তুমি চলে যাও। বাবা, তুমি তো জানো তোমার মেয়ে কেমন। আমার শাশুড়ি যতই আমাকে মিথ্যা অপবাদ দিক, উপরে একজন আছে সময় মতো ঠিক এর বিচার করে দেবে। চুপ কর, তোকে আমার চিনা আছে, সময় মতো তো আল্লাহ বিচার করবি। শোন, এত কথা কইসনি, বুঝছিস? শোনেন বিয়াই, আইসেন ভালো করেছেন, হেনতেন আচ্ছা বাড়ি চলে যান। আমার বাড়ির ভিতর ঢোকার একদম চেষ্টা করবেন না। এই, আমি তো রহিমা চাচার বাড়ি যাচ্ছি, আর সে যেন দেখি বাড়ির সমস্ত কাজ কাম শেষ হয়ে গেছে। আর আপনি ভালোই ভালো চান, এখান থেকে বিদায় হয়ে যান। মারে, শুনলি তো শাশুড়ির কথা, তুই ধৈর্য ধর। দেখবি যে আল্লাহ তোকে পরীক্ষা নিচ্ছে, সেই আল্লাহ দেখবো একদিন তোকে আবার তোর কল্যাণ করবি। আমি আর এই বাড়ির ভিতরে আমি যাবো না। বাবা, তুমি তো তোমার মেয়েকে চেনো, তুমি শুধু আমার জন্য দোয়া করবা। আমার শাশুড়ি যে মিথ্যা অপবাদটা আমার নামে দিয়েছে, আমি যেন তো প্রমাণ করতে পারি যে আমি নির্দোষ। বাবা, তাহলে তুমি এখন আসো। আমি যতদিন না প্রমাণিত হয় যে আমি নির্দোষ, ততদিন তুমি আর এই বাড়িতে এসো না বাবা, এসো না।
আসি। কে? কিরে, তোর ঘরে কিডা? কই আম্মা, কেউ তো নাই ঘরে। আম্মা, ভালো করে ক কিন্তু। আসলে কেউ নাই, দেখেন কেউ তো নাই। বাড়া আমি বাড়া আমি বাড়ায়। সুমন? খালা ওই ভাবি ডাকছিলে তো এই জন্য আর কি আইছিনি। না না মা, ও মিথ্যা কথা বলছে। আমি জানি না ও কি করে আমার রুমে আসছে। হ্যাঁ, আমি তোমাকে কখন ডাকলাম? আমি তো তোমাকে ডাকিনি। ভাবি আমার পর দোষ চাপাচ্ছেন কি? আপনি তো কাল সন্ধ্যার সময় আসবির কইছিলেন যে আমার রুমে আইসো, এই জন্য তো আইছিলেন। বাবা, তোর দুজনের মধ্যে মনে হচ্ছে কি কাবাব মে হাড্ডি, আমি বুঝছিস। তোরা দুইজন প্রেম প্রেম খেলতেছিস আর আমি মধ্যে দাঁড়াইছি। এই, তোরা দুইজন কি শুরু করেছিস? আখি, তোমাকে আমি বিয়ে করে রাখি প্রবাস গেছি, আসলে তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি আমাকে বলতা যে তুমি প্রবাসে গেছো, তোমাকে প্রবাসে থাকতে হবে না, আমার ভালো লাগে না, একা একা আমি থাকতে পারি না, থাকতাম না প্রবাসে, আমি চলে আসতাম। আখি, আমি প্রবাসে কষ্ট করতেছি কার জন্য? তোমার জন্য, এই আমার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আর সে কিনা তুমি সেই বিশ্বাসের অমর্যাদা করলে। সে আখি, আমি না ভাবতেও পারতেছি না তুমি এমনটা করবে। বিশ্বাস করো, তোমার রাখি খারাপ কিছু করে নাই। আম্মা যেটা বলছে সব মিথ্যা কথা। আমি সুমনকে আমার ঘরে ডাকি নাই, আর সুমনের সাথে আমার কোনো সম্পর্কও নাই। আর আম্মা যে আমাকে বলে আমার পেটে নাকি বাচ্চা, আমাকে অপবাদ দিচ্ছে, এটাও মিথ্যা কথা। এটা কি করে সম্ভব বলো? তুমি তোমার আখিকে চেনো না। থাম! শাক দিয়ে মাছ মেলা ঢেকেছিস, আর চেষ্টা করিসনি। শোন বাজান, তোর বইয়ের এই কুকীর্তিগুলি মেলা দিন ধরে আমি দেখতেছি, কিন্তু আমি তো কিছু করছিনি, তুই কষ্ট পাবো দেই। শেষে তোর বউ পাপের ফসল পেটে ঢুকাইছে, আবার সেইগুলি বাপের সাথে করে ডাক্তার নিয়ে যায়, দেখাচ্ছে নিয়ে যায় নষ্টও করে নিয়ে আইছে। বাজান, তোকে আমি একটা কথা কই, তুই যদি এই কলঙ্কিনী বউলি আমার বাড়ি থাকিস না, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন তুই চিন্তা কর, তুই এই বউলি এই বাড়ি থাকবো না তোর মা থাকবি। আখি, তুমি যে বলছো যে তুমি নির্দোষ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি কি সেই প্রমাণ আমাকে দেখাতে পারবা যে আসলে তুমি নির্দোষ? আর সেটা দেখে আমি বিশ্বাস করব। না গো, আমার কাছে কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ থাকতো তোমার মাকেও প্রমাণ দেখিয়ে দিতে পারতাম যে আমি নির্দোষ। তবে জানো কি, আমি সবকিছু ওই ওপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি, কারণ সে তো জানে আমি কেমন। আর তুমি দেখো, আমি যদি ভালো হয়ে থাকি, আমি যদি সৎ পথে চলে থাকি, ওই ওপরওয়ালা কখন আমাকে নিরাশ করবে না। ওই ওপরওয়ালা আমাকে নিরাশ করবে না। আমার আর কিছুই বলার নাই। এখন তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। শোন, ভালো ভালো করছি, এই পাপ বউ আমি এই বাড়িতে রাখবো না। আপনাদেরকে খুঁজতেছিলাম। ডাক্তার সাহেব, আপনি আসছেন? স্যার, আপনি ভালো সময় আসছেন। স্যার, আমার রিপোর্টে কি আসছে আর আমি কেন আপনার কাছে গিয়েছিলাম আপনি একটু সবাইকে বলে দেন না। আমার শাশুড়ি, আমার স্বামী, কেউ আমাকে বিশ্বাস করছে না। সবাই ভাবছে আমি নাকি আপনার কাছে অ্যাবর্শনের জন্য গেছিলাম। আমি যদি ভুল না করি আপনি মিস্টার মাসুদ। আসলে সেদিন আপনার ওয়াইফ এবং আপনার শ্বশুর আমার চেম্বারে গিয়েছিল। আপনার ওয়াইফের কিছু টেস্ট দিয়েছিলাম আমি সবকিছু শোনার পরে, এবং এর সাথে কিছু কথাবার্তা শেয়ার করছিল। তো এই জন্য আমি আসলে সেটা খুব গুরুত্ব সহকারে দেখছি। দেখার পরে আমি কিছু টেস্ট দিয়েছিলাম, সেগুলো আসলে ওই দিনকে রিপোর্টটা দিতে পারিনি। আজকে ভাবলাম যে আমি রিপোর্টটা দিয়ে দেবো।
তো আসলে যেটা আপনার বইয়ের সমস্ত টেস্টের যে রিপোর্টটা যেগুলো হয়েছিল, সেটা হচ্ছে আপনার বইয়ের পেটে হচ্ছে টিউমার। এই টিউমার থাকার কারণে হচ্ছে বিভিন্ন সময় মানে বমি হয় বা খেতে পারে না। সাধারণত মা বোন প্রেগনেন্সি হইলে যে সমস্যাগুলো দেখা দেয়, এই টিউমারটা পেটে থাকার কারণে সেই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় আর কি। আর এইটা কি আসলে আপনার মা এবং আপনার ভাই একটু অন্যভাবে রিয়েক্ট করছে, যেটা আপনার ওয়াইফ ওই দিন আমার সাথে শেয়ার করছিল। আপনার ফ্যামিলির যে অশান্তিটা, সেটা আসলে একান্ত আপনার মা বা আপনার ভাই সেটা ভালো জানে। প্রেসক্রিপশনে ওষুধগুলো এনে খাওয়াবেন, আশা করি খুব অল্প সময় ঠিক হয়ে যাবে। আমি আসি, হ্যাঁ। সুমন, তোকে আমি আমার নিজের ভাইয়ের মতো জানি এবং আকবন ভাইয়ের মতো তোকে ভালোবাসি। কি হয়েছে তুই সত্যটা বলতো? আজ থেকে 3 বছর আগে তুমি যখন বিদেশ যাও, সব বলতে দেন খালা। আজকে আমি সব বলবো ভাইকে। তারপর থেকে ভাবির পর অত্যাচার শুরু হয়। আর এতদিন যা করছি সব ছিল সাধারণ নাটক। আর এটুক করার জন্য সব খালা দেয়। আমাকে ওই প্রত্যেক মাসে হাত খরচের টাকা দিত। আপনি তো জানতেনই আমি কোনো কাজকর্ম করি নাই। খালার এই আমি করি হাত খরচের টাকার নেশা আমি সব করেছি। কিন্তু আমি ভাবিকে আমার বোনের মতনই দেখতাম। কিন্তু এইসব যা করেছি সব সাধারণ নাটক ছিল। এদিন ডাব লেওয়া, এদিন শপিং করে লেওয়া, সব খালার টেকাই নিয়ে আইছি। কিন্তু সব দোষ খালারই। আজকে যে ঘরে ধরা পড়েছি, এটাও খালার সাধারণ নাটক ছিল। আমার ঘরের ভেতর খালি তলে ঢুকাই দিছে। বাহ রে মা, বাহ, তুমি তো খুব দারুণ অভিনয় করো মা। তোমার অভিনয়ের তুলনা নেই। আচ্ছা মা, বলো আগে কি অন্যায় করেছিল তোমার কাছে, কি দোষ করেছিল? হুঁ, আমার অপরাধটা কি জানো মা? তোমার কাছে আকিকে রেখে দাও। আমি কত আশা নিয়ে বিদেশ গেছি, কি জন্য? তোমাদের সুখে রাখার জন্য, আকিকে সুখে রাখার জন্য। আর তুমি এই তার প্রতিদান দিলে। এত সুন্দর একটা নাটক করলে। আমি যদি আর কিছুদিন পরে আসতাম, মনে হয় না আমি আকিকে আর পেতাম। তাকে মিথ্যে অপবাদ দিয়ে কলম কিনে বানিয়ে দূর দূর করে তাড়িয়ে দিতে এই বাড়ি থেকে। হুঁ, আসলে তুমি তো মা, তুমি তো একটা মেয়ের দরদ বুঝবে। বোঝনি? আমার না ভাবতেও ঘৃণা লাগে মা, যে আমার জন্ম তোমার পেটে। হুঁ, চিন্তা করো মা, সে আকি আমি সে তোমার মেয়ে হতো, তুমি কি করতে? তুমি কি পারতে এমনটা করতে? তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই মা। তুমি যা ভালো মনে করো তাই করো। আসলে আকি, কানতে হবে না তোমাকে। আসলে আমি না জেনে না বুঝে তোমাকে আমি কলম কিনে কত কি বলেছি, মিথ্যে অপবাদ দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে পারলে। না না, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো না জেনে আমাকে ভুল বুঝেছো। আমি কিছু মনে করিনি। জানিস বেটা, আমি না এইরকম করতে চাইনি। জানিস, যখন বিয়ে হয়ে এই বাড়িতে আইছি, তখন তোর দাদি মানে আমার শাশুড়ি একটুকু সময়ের জন্যও আমার সাথে ভালো ব্যবহার করতি না। উঠতে বসতে সব সময় খাওয়ার খোঁটা, কামের খোঁটা, কাম পারিনি, ঢেপসি, বাপের বাড়িতে কিছু আনিনি, ফকিন্নির বাচ্চা, সারাক্ষণ কথা শোনাইতো। আর তোর বাপ যখন কাম করতে বাইরে যাইতি, তখন কথায় কথায় আমার চরিত্র নিয়ে কথা কইতি। তোর বাপ তো দিনের পর দিন বাইরে কামে পড়ে থাকতি, বাড়ির পাশ দিয়ে যদি একটা বেটা চাউল হাইটে যাইতি, তারপরেও আমাকে কইতে কি জানিস, হেই মাগে, তোর চরিত্র খারাপ, তুই নিশ্চয়ই ওই বেটা চাওয়াল বাড়ির পর ডাইকে আনিছিল। জানিস, এইসব শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। জানো বৌমা, হ্যাঁ, ওই ওই কথাগুলি না সব সময় আমার কানে বাজে। আমার মনে হইতো তখন, আমি যদি কোনোদিন শাউরি হই, আমার বেটার বউ যত ভালোই হোক,
আমি ঠিক এই রকম আচরণ করি এই দিনগুলির প্রতিশোধ নেব। জানো বৌমা, আমার ওই শাশুড়ির ওই ব্যবহার দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম। তুমি এই বাড়িতে আসার পরে কবে যে আমার ভিতরে ওই শাশুড়ির চরিত্রগুলি ঢুকে গেছে আমি নিজেও জানিনি। ঠিক আমার শাশুড়ি যেরকম আমার সাথে ব্যবহার করতো ঠিক সেইগুলি আমি তোমার সাথে করা শুরু করলাম। বিশ্বাস করো বৌমা, আমি এতটাও খারাপ না। আমি বুঝতে পারিনি কবে আমার শাশুড়ির ব্যবহার করে আমার ভিতরে ঢুকে গেল, আমি আমার শাশুড়ি হয়ে গেলাম। বাজান রে, এই যে সুমন যেই কথাগুলি কইলে সব সত্যি। এই সওয়ালটুকে কোনো দোষ নেই। তুই যে প্রবাসের টাকা পয়সা পাঠাতো, অন্তের টাকা পয়সা সাইড করে করে আমি ওক চলাইছি। টাকার লোভ দেখায় তোর বোর পিছনে লাগাই দিছি। কলঙ্কের বোঝা চাপায়ে ওকে আমি অপমান করতে চাইছি, ঠিক যেটা আমার সাথে হয়তো। বৌমা, এই সাওয়ালটাকে মাফ করে দাও। তোমার যদি কোনো শাস্তি দেওয়ার থাকে তুমি আমাকে দাও, আমি কিছু মনে করবো না নে। হ্যাঁ ভাবি, আমাকে মাফ করে দেন। আসলে আপনি তো আমার বোনের মতন, এতদিন যা করেছি সব ভুল হয়েছে, আমার মাফ করে দেন। দেখলা তো মা, তোমার সামান্য একটা ভুলে সংসারটা ভেঙে যাচ্ছিল। আর আল্লাহর কি রহমত, আল্লাহ তাআলা সময় মতো ডাক্তারকে যদি না পাঠিয়ে দিত তাহলে কি হতো আজকে, একটাবার চিন্তা করে দেখছো? আম্মা, আপনি আর ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আপনি না হয় একটা ভুল করেই ফেলছেন, তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি যে সবশেষে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এই অনেক কিছু। আম্মা, আমার তো মা নাই, সে ছোট্টবেলায় আমার মাটা মরে গেল। মায়ের আদর, আমার স্নেহ আমার এই বাবা আমাকে দিয়ে মানুষ করছে। বিয়ে হওয়ার পরে ভেবেছিলাম আমার শাশুড়ি আমার নিজের মায়ের থেকে অনেক আপন হবে, কিন্তু আমার চিন্তাধারা একদম উল্টো হয়ে গেছে। আপনি আমাকে কখনো নিজের মেয়ে ভাবেন নাই, কিন্তু আমি আপনাকে সবসময় নিজের মাই মনে করছি। যাই হোক আম্মা, এসব কথা আর বলবো না। আপনি তো এখন সবকিছু বুঝতে পেরেছেন। আপনার কাছে আমার কিছু চাওয়া নেই আম্মা, আপনি শুধু আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবেন, এটাই আমি অনেক খুশি। বাজান, চল বাড়ি ভিতর চল। বিয়া সাহেব চলে, এই তুই চল। ভাবি চলেন বাড়ির মধ্যে যাই। দেখলে চলেন।